বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম এই গরমে মন কলিজা প্রাণ ঠান্ডা করার জন্য একটা তরমুজের জুস। আর যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে। তবে কিভাবে বানিয়েছি ফুল ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমি তরমুজ ডিপে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে গ্রেট করে তারপরে কিন্তু এই মজার জুসটা আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন তো কত সুন্দর হয়েছে। এভাবে বন্ধুরা একবার হইলেও একটু লেবু, একটু চিনি আর এই ফ্রিজের ডিপের তরমুজ বের করে একবার হইলেও এই জুসটা বানিয়ে খাবেন। তারপরে রিভিউ দিয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর খুবই সুন্দর হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এখানে নিয়েছি ফ্রিজের ডিপে ফ্রোজেন করা তরমুজ, আর এইটা দিয়ে করব এখন একদম দুপুরবেলা। আর এখন বাজে দুপুর 1:30। এই টাইমে করব মজাদার একটা জুস। এই জুসটা যদি যে কেউ খাবে তার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। তবে বন্ধুরা জুসটা আমি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, তারপরে নর্মাল পানি দিয়ে জুসটা বানিয়ে নেব। সাথে আমি কিভাবে বানিয়ে থাকি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তবে এই যে দেখুন একদম শক্ত, একদম বরফ হয়ে আছে। এখন আমি গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন ছোটোটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু কোনোভাবে বরফের টুকরা দেওয়ার দরকার নাই। কত সুন্দর হয়েছে দেখুন। এটাই কিন্তু নর্মাল জলে একদম দিয়ে নেব। দেখতে যেরকম হয় এই জুসটা খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে সম্পূর্ণ আমি করে নিচ্ছি। এই যে দেখুন অনেকগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দুটো মগ নিয়ে নিয়েছি, মগে দিয়ে দিচ্ছি। আর হাত একদম বরফ হয়ে গেছে, যেহেতু একদম বরফ। বন্ধুরা এই যে চামচ দিয়ে গ্লাসে দিয়ে নিচ্ছি। আর দেখুন বরফ কতটা। আর এইভাবে বন্ধুরা তরমুজের জুস তো বন্ধুরা কতভাবে খেয়েছেন। একবার হইলেও এইভাবে তৈরি করে খাবেন। ডিপ ফ্রিজের তরমুজ সংরক্ষণ করে রেখে তারপরে এটা বানিয়ে খাবেন। এটা যাকে খাওয়াবেন সে কিন্তু এই শরবতটা বা জুসটা বারবার খেতে চাইবে। এখন আমি একটা গ্লাসে দিয়ে নিচ্ছি। যেটা হয়েছে এর ভিতরে দেব সামান্য একটু চিনি। এই যে দেখুন বন্ধুরা একদম গ্রেট করা হয়ে গেছে। এটা আর নিচ্ছি না, কারণ আমাদের আর লাগবে না। আমরা মা আর ছেলে 2 গ্লাস খাবো, তাই 2 গ্লাসের জন্য আমি খুব সুন্দর করে যেটা লাগবে পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। একটা গ্লাসে দিয়ে দিয়েছি, কারণ এখন কিন্তু আমি ডিউটির থেকে আসছি আর খুব গরম লেগেছে। ছেলে আসছি স্কুল থেকে। ছেলে বলতেছে মা একটা শরবত বানিয়ে দাও, যে কোনো একটা ঠান্ডা ঠান্ডা। তা ছেলে আর কি ফ্রিজের জল খেতে পছন্দ করে। তা আমি ভাবলাম একটু ডিপে তরমুজ রেখে দিই, তাহলে স্কুল থেকে আসলে পরেই ওকে জুসটা বানিয়ে দেব। তো মজা করে খাবে, তাহলে আর ফ্রিজের জলটা খাবে না। তাহলে কিন্তু এখানে কিন্তু আমি ফ্রিজের কোনো জল দিচ্ছি না, এখানে আমি নর্মাল জল দিয়ে বানিয়ে নেব। আমার কিন্তু 2টা গ্লাসই একদম ভরে গেছে। বন্ধুরা ছোলার সাথে যে অবশিষ্ট ছিল সেটাও নিয়ে নিয়েছি। এখন ছোলা ফেলে দিচ্ছি। এখানে আমি পরে 4 টুকরা করে সবগুলো বের করে নিয়েছি। এই যে এটা আপনার দাদা ভাইয়ের জন্য বানিয়ে রেখে দেব, সে পরে খাবে। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি, ছোটো চামচের। আপনারা চিনিটা অপশনালি দিলে দিতে পারেন, না দিলে নাই। অল্প একটু দিচ্ছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিমের মতো খেতে লাগবে। এখানে আমি পরিবেশনের করার জন্য দিয়ে দিচ্ছি লেবু। আর যেহেতু আমি লেবুর রসটা এখানে দেব, আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 টুকরা লেবু আর কাগতি লেবু নিয়েছি। আপনারা বাসায় যে কোনো লেবু থাকলে দিতে পারেন। আমি লেবুর রসটা দিয়ে নিচ্ছি। লেবুর রসটা এভাবে দিয়ে বন্ধুরা এই জুসটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। লেবুর খোসাটা আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই গ্লাসের মধ্যেও আমি লেবুটু রসটা দিয়ে তারপরে আমি খোসাটা দিয়ে দেব। বন্ধুরা এভাবে একবার যে তরমুজের জুস খাবেন সে কিন্তু এই জুসের প্রেমে পড়ে যাবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তবে আমরা কিন্তু তরমুজের সিজনে মাঝে মাঝেই তরমুজ আনলে এভাবে বানিয়ে খাই। আর বন্ধুরা যে গরম পড়েছে আর যে মশামাছির উৎপত্তি হয়েছে কি বলবো একদম। এখন আমি নর্মাল জল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজের জলও দিতে পারেন। অতিরিক্ত ঠান্ডা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই কিন্তু আমি নর্মাল জলটা এখানে দিয়ে নিচ্ছি। আমার 1/2 লিটার জলে হয়ে গেছে। 1/2 লিটারের একটা বোতল নিয়ে নিয়েছি। আর এখানে এখন আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি।
বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, কে কে খাবেন চলে আসুন। আর একদম ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা, মন ঠান্ডা, দেহ ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে যাবে। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু প্রেমে পড়ে যাবে বন্ধুরা। তবে আমার ফাইনালি কিন্তু জুসটা একদম হয়ে গেছে। আর এই যে ডেকোরেশন করে নিলাম, কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। এই গরমে একবার হইলেও রেসিপিটা করে খাবেন, রেসিপি তো না জুস, ঠিক আছে? এভাবে তরমুজ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে তারপরে একবার হইলেও বন্ধুরা খাবেন। যেরকম দেখতে লোভনীয়, খেতে কিন্তু দারুণ, একদম মন কলিজা প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।